পার্টটা বের করতে বলছে, ভালো করে বুঝেন, ঠিক আছে? তাহলে প্রথমে আমাকে যে জিনিসটা কাজ করতে হবে, ঠিক আছে, আগে দেখতে হবে এটা এটা কোন ধরনের সংযোগ বলেন তো। এটা 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 কিন্তু সিসি কয়েল, এটা কিন্তু লেখা নাই। তাহলে কোনটা সিসি কয়েল কোনটা পিসি কয়েল এটা বুঝবেন কিভাবে? সিরিজে যেটা সিসি থাকবে সিসি, তাহলে এটা হচ্ছে কি সিসি কয়েল, আর যেটা প্যারালালে থাকবে সেটা কি কয়েল? পিসি কয়েল। এখন দেখতে হবে এই পিসি কয়েলটা কোথায় কোথায় কানেকশন আছে, কোনটাতে কানেকশন আছে, ঠিক আছে? আর এগুলোতে কি ইন্ডাকট্যান্স ভিতরে আছে কিনা? নাই, যেহেতু বলা নাই তাহলে নাই, ঠিক আছে? তাহলে পিসি কয়েলটা কানেকশন আছে কোথায় দেখেন? এই দুই জায়গাতে। তাহলে এই দুই জায়গাতে কোথায় আসে দেখেন তো? একটা এনে আসে না, এই কানেকশনটা এনে আসে, আর এই কানেকশনটা কোথায় আসে? এখানে আসে। তাহলে এইটা কিন্তু দেখেন প্লাস মাইনাসটা কিন্তু ডিরেকশনটা দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে অবশ্যই এইটা যে জিনিসটা চাইতেছে এটা মানে অ্যাকচুয়ালি এই এখানে কয়েল হচ্ছে এই যে ভোল্টেজটা চাইতে। দেখবেন যে কোন মেথের মধ্যে দেখবেন এরকম লেখা থাকতে পারে B0, আমার কথা বুঝেন কি লেখা থাকতে পারে? B0 বের করা যাবে, তার মানে এই শাখার ভোল্টেজটা চাইছে। আর এটা এখন B0 না দেয়া কি দিছে? একটা কয়েল দিয়ে দিছে, কয়েল দিয়ে দিছে, আরেকটা কয়েল দিয়ে দিছে। তাহলে দুইটা কয়েলের ভোল্টেজটা যোগ করে দিলেই কারেন্টের ভোল্টেজ গুণ করে দিলেই কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? সেটাই মানে গুণ করার পরে যেটা অ্যাক্টিভ পাওয়ার হবে সেটাই ওয়াটমিটার রেডি। কথা কি বুঝতে পারছেন না? বলা যায়। তাহলে অ্যাকচুয়ালি এইভাবে না দেয় আমাদের এখানে সংযোগটাকে অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে পিসি কয়েলের যে ভোল্টেজটা অ্যাকচুয়ালি কি এইটার ভোল্টেজ, আমার কথা কি ক্লিয়ার? আর সিসি কয়েলের যে কারেন্টটা সেই কারেন্টটা কি এই কারেন্টটা না, অর্থাৎ কি এই কারেন্টটা কি এই কারেন্টটাই কিনা, টোটাল কারেন্টটাই কিনা, টোটাল কারেন্টটাই। কথা কি ক্লিয়ার? টোটাল কারেন্টটাই হচ্ছে কি সিসি কয়েলের কারেন্ট, ঠিক আছে? এখন যদি এই লুপটা যদি এনে দেওয়া থাকতো তাইলে কি আর এই কারেন্টটা কি আর এই কারেন্টটা হইতো? কারেন্টটা হইতো এটা হইতো না। তখন কি হইতো? এই দিক দিয়ে যে কারেন্টটা যাচ্ছে টোটাল কারেন্টটাতে এই কারেন্টটা বাদ দিলে এই কারেন্টটা হবে। কথা কি ক্লিয়ার? একমাত্র সিরিজ প্যারালাল সার্কিটের মতো জাস্ট সংযোগটা দেখবেন, দেখে বসায় দিবেন, কাজ হয়ে যাবে। এখন এটা বের করার জন্য তাহলে টোটাল এই কারেন্টটা যে সিসি কয়েলে কারেন্টটা কি মোট কারেন্টটাই, তাহলে আমরা এটা ইন্ডিকেট করতে পারি আইসিসি, এটা কি বলেন? আইপিসি কোনটা ইন্ডিকেট করতে পারি বলেন? এটা না, এই যে প্লাস মাইনাস এটাই তো বিপিসি, কি বলেন? এখন আমার ওয়াটমিটার থাকবে না, টাকা চিন্তা করা লাগবে না। তাহলে আমার দরকার কি আইসিসিটা বের করবো আর বিপিসিটা বের করবো, তাইলে আমার হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? তাহলে এটা যদি মাইনাস প্লাস থাকতো তাহলে এই চিহ্নটা কি হইতো? মাইনাস, আর এই চিহ্নটা কি হইতো? প্লাস। এটার ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে কোনটা প্লাস আছে কোনটা মাইনাস আছে। কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? এই জিনিসটা কি খেয়াল রাখতে হবে। এখন আমাদের কাজ কি? এটা যদি না থাকে তাহলে আমার এই দুইটা জিনিস বের করে গুণ করে দিলে হয়ে যাবে। কি কথা কি ক্লিয়ার? তাহলে এই দুইটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেহেতু এটা এল দেওয়া আছে তাহলে আমাকে অবশ্যই এক্সেলটা আগে বের করতে হবে। তাহলে এক্সেল ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? জে অফ ওমেগা এল। তাহলে জে ওমেগার ভ্যালু কত আছে? এটা দেখেন ওই যে 2 আছে, তাহলে 2 ইনটু কত 4, তাহলে কি লেখা যাবে? জে অফ 8 ওহম। আবার কি এটার মধ্যে যেহেতু সি দেওয়া আছে তাহলে আমাকে বের করতে হবে কি এক্সি। তাহলে এক্স ইকুয়াল টু আমরা জানি কি 1 বাই জে অফ ওমেগা সি। তাহলে 1 বাই ওমেগার ভ্যালু দেওয়া আছে কত বলেন? 2 ইনটু ওমেগার ভ্যালু দেওয়া আমাদের, আর সি এর ভ্যালু দেওয়া আছে কত? 0.1। তাহলে কত আসে দেখেন? মাইনাস 0.5 মাইনাস 5 নাকি দেখেন তো কত আসে? 4 আসবে। 4 জে অফ কত? -5 কি শিখলেন? আচ্ছা, তাহলে এক্সেল আমরা এক্সি, তাহলে এরকম যেগুলো থাকবে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, সেগুলো আমরা আগে বের করে নিলাম, ঠিক আছে? তার মানে এটাকে আমরা এখন প্রতিস্থাপন করতে পারি কি দিয়ে বলেন তো? তাহলে এটা 4 ওহম ছিল তাই না, 4 হেনরি ছিল, তাহলে এটা কি লিখতে পারি? জে অফ 8। আর এটা কি লিখতে পারি বলেন? মাইনাস জে অফ 5। তাহলে মাইনাস জে অফ 5, যেহেতু এটা ক্যাপাসিট্যান্স তাহলে অবশ্যই মাইনাস আসবে, ঠিক আছে? মাইনাস আসবে। আচ্ছা, তাহলে এই দুইটা আমরা বের করবো। এখন আমার দরকার কি বলেন? এই মানে টোটাল কারেন্টটা বের করা, টোটাল কারেন্টটা বের করা। টোটাল কারেন্টটা যদি আমরা বের করতে চাই তাহলে টোটাল কারেন্টটাই কি অ্যাকচুয়ালি আইসিসি। তাহলে ভোল্টেজ কত আছে বলেন? 120। অ্যাঙ্গেল কত বলেন? 0। আমরা চেঞ্জ করব না, ঠিক আছে? তাহলে মানে অবশ্যই তখন সূত্রটা কি নিতে হবে? হাফে নিতে হবে, যেহেতু আমরা চেঞ্জ করি নাই, করছি। এই বুঝতেছো নাকি? ওকে, তাহলে এনে কি আসবে? টোটাল ইম্পিডেন্স। তাহলে টোটাল ইম্পিডেন্স কত আছে? এই দুইটা প্যারালাল, তাহলে আমরা কি লিখতে পারি? 15 প্যারালাল জে অফ -5, কি বলেন? আর এইগুলা কিসে আছে? সিরিজে। তাহলে কি যোগ প্লাস কি 6 প্লাস কি জে অফ 8। এখন এই কাজটা আপনাদের কাজ করতে হবে, ঠিক আছে? এখন ক্যালকুলেটরে আপনি ভুল করা যাবে না, যদি ভুল করেন তাহলে বিপদ হবে।
যুগই তো হবে হ্যাঁ বুঝে না, আমি বুঝি নাই বলতেছি এটা প্যারালাল তো ক্যাপাসিটর আছে কেন যুগ হবে না? কি কথা বলো, উল্টা পাল্টা কথা বললে তো বিপদ। ইম্পিডেন্স দেওয়া আছে তো। এই মানে এটা বুঝছেন কিনা, এই টোটাল ইম্পিডেন্স এটা কি দিছে কি মোট ভোল্টেজ বা কত টোটাল ইম্পিডেন্স, এর ইম্পিডেন্সটা কিভাবে আসে, যেভাবে আসে এইভাবে তো লিখতে হবে নাকি, জি। না দুটো যোগ করে দিলেই হয়ে যাবে। এখন তো প্রথমেই বিসমিল্লাহ বলো, আমার কথা বুঝেন নাই? জি যেটা যেভাবে সেভাবে কাজ করতে হবে। এখন আপনি ক্যালকুলেটর যদি ভাইগা করতে না চান, আগে এই দুইটা করবেন, ক্যালকুলেটরে করে তারপরে এই দুইটা যোগ করবেন। আবার এই দুইটা 6 আর যোগ মানে 8 যোগ করলে 14 বসায় দিয়েন না, 14 হবে না মাথায় রাখতে হবে। কিন্তু এটা কিন্তু অনেকেই করে আনবো, এটা 100% করবে কিন্তু এটা কথা কি বুঝতে পারছেন না পারেন নাই? হবে এরকম ভুল হবে। আপনারা ইচ্ছা করলে ভাইগা করতে পারেন, আমি এক লাইনে করতে পারি, ঠিক আছে, আমি এটা এক লাইনে করতে পারি। আপনি করছেন, মিলছে? এটা মিলে না, কি আসছে, কত আসছে? 14.5 অ্যাঙ্গেল -25.9 ঠিক আছে, মানে এটা মানে ভুল করলে কিন্তু সব ভুল হয়ে যাবে। কত আসছে এটা? 14.5 14.5 অ্যাঙ্গেল -25 -25 এত ডিগ্রি। এটা কি কারেন্ট যেহেতু সেটা এম্পিয়ার, ঠিক আছে, সেটা কি এম্পিয়ার। ওকে আসে। আর আপনি মিলে নাই, মিলছে? 14.49 এই তো 14.49 মানে আর অ্যাঙ্গেল মিলছে। ওকে লাগ, কিন্তু এইগুলো কিন্তু এক্সপার্ট হইতে হবে। আমি এই জন্য বলছি কি ক্যালকুলেটরে এক্সপার্ট হইতেই হবে, ঠিক আছে। ক্যালকুলেটরে এটা করবেন কিভাবে দেখেন, এক লাইনে যদি কেউ করতে চান, ঠিক আছে, মানে সিম্পল। আপনি এনার যেহেতু এটা কিন্তু একটা ব্র্যাকেট দিতে হবে, তাহলে আপনি কি করবেন জানেন, এনে একটা ব্র্যাকেট দিবেন, বুঝেন, এনে একটা ব্র্যাকেট দিয়ে 15 লিখবেন, 15 ইনভার্স, যেহেতু এটার মধ্যে আর কিছু নাই, ঠিক আছে, প্লাস। তাহলে এটা কিন্তু ব্র্যাকেট সহ একটাই বেরোবে, যে অফ 5 কিন্তু একটাই বেরোবে, ঠিক আছে। তাহলে এটা ইনভার্স দিলেন, তাহলে একটা ইনভার্স, এটার ইনভার্স, তাহলে আবার পুরোটার উপরে আরেকটা ইনভার্স দিবেন, প্লাস 6 প্লাস জে অফ 8 হয়ে গেছে, ঠিক আছে। একটু মাথায় রেখে কাজ করতে হবে, হ্যাঁ। আর না হয় যদি মানে না করতে পারেন তাহলে ভাঙে করবেন, ঠিক আছে। ওকে, তাহলে কারেন্টটা হয়ে গেছে। তাহলে আমার দরকার কি এখন ভোল্টেজটা দরকার। ভোল্টেজটা কোন ভোল্টেজটা বলেন, এইটার ভোল্টেজটা না, কি বলেন, এটার ভোল্টেজটা না। তাহলে আমরা এটা ভোল্টেজ ডিভাইডার একবারে করে নিব। তাহলে বিপিসি, তাহলে বিপিসি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মোট ভোল্টেজ। তাহলে মোট ভোল্টেজ কত, 120 অ্যাঙ্গেল কত 0। আপনারা যদি কাজ করতে পারেন তাহলে সহজ হবে, কাজ না করতে পারলে কিন্তু কঠিন। কথা কি ক্লিয়ার? তাহলে মোট ভোল্টেজ ইনটু কি মানে ভোল্টেজ ডিভাইডার ওই শাখার ইম্পিডেন্স। তাহলে ওই শাখা কি শুধু খালি জে অফ 5 না পুরোটা? মাথায় রাখতে হবে কিন্তু। তাহলে পুরোটা আছে কিভাবে, প্যারালালে ইনটু, তাহলে 15 প্যারালাল মাইনাস কি জে অফ 5। তাহলে যেহেতু একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, তাহলে এটা কি দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ইচ্ছা না দিলেও কোনো সমস্যা নেই। আর নিচে কি হবে, টোটাল ইম্পিডেন্স না, টোটাল ইম্পিডেন্স। তাহলে এইটাই কি না, তাহলে কত লেখা যাবে, 15 প্যারালাল কি মাইনাস জে অফ 5, ঠিক আছে, প্লাস 6 প্লাস জে অফ 8। তাহলে এখান থেকে একটা ভোল্টেজ বের হবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা কিন্তু অনেকে 80% স্টুডেন্টও ভুল করবে। তাহলে উপরে কেমনে লিখবো, নিচে কেমনে লিখবো, আমরা কিন্তু উপরে নিচে এটা কিন্তু ভাগ দেওয়া যায়। তাহলে এটা যখন ক্যালকুলেটরে লিখবেন, আমি যেইভাবে লিখছি জাস্ট এইভাবে লিখলেই হবে। প্রথম একটা ব্র্যাকেট দিবেন, 15 ইনভার্স প্যারালাল করবেন, প্লাস এই যে মাইনাস জে অফ 5 দিয়ে ব্র্যাকেট দিয়ে ইনভার্স, ঠিক আছে। আবার বলতে কি হবে, আরেকটা ইনভার্স, ব্র্যাকেট দিয়ে কি হবে, আরেকটা ইনভার্স। রাইট, সিমিলারলি আগেরটার মতো কাজ করবেন। তাহলে দেখেন ভোল্টেজটা কত আসছে, ক্যালকুলেশন করেন। 68.78 কত, 68.78 অ্যাঙ্গেল -68.78। আচ্ছা 68.8 লেখা যায় নাকি, অ্যাঙ্গেল কত, -96 পয়েন্ট সামথিং নাকি, হ্যাঁ 0.5। ওকে, এত ডিগ্রি। এটা কি ভোল্টেজ, যেহেতু সেটা কি হবে ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, এইগুলো যদি আপনি ভুল করেন তাহলে কি এটা আমার কিছু আসে যায় না, ঠিক আছে। কিন্তু এটা আপনাকে মানে এক্সপার্ট হইতে হবে। এজন্য কিন্তু আমার বইয়ে দেখবেন যে মানে প্রায় এই রিলেটেড জাস্ট এমনি কিন্তু উদাহরণে দেখবেন যে করা আছে অন্যভাবে, কিন্তু আপনারা করবেন এইভাবে। একটা কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার, কারেন্ট ডিভাইডার, ভোল্টেজ ডিভাইডার। এটা করবেন কিসের জন্য জানেন, এটিতে এক্সপার্ট হওয়ার জন্য, এইগুলোতে কি হওয়ার জন্য, মানে ক্যালকুলেশনে এক্সপার্ট হওয়ার জন্য। তাহলে আমরা দেখেন আইসিসি বের করছি, বিসি মানে বিপিসি বের করছি, বুঝো না এটা মোট ভোল্টেজ। আমি কি বিপিসি মানে কোথায় আছে, এখানে। তাহলে মোট ভোল্টেজ
মোট ভোল্টেজ কত এটা 120 অ্যাঙ্গেল কত 0 ইনটু কি যেহেতু এটা কি মানে ওই শাখার ইম্পিডেন্স ভোল্টেজ ডিভাইড করতেছি ওই শাখার ইম্পিডেন্স তো ওই শাখা কি শুধু খালি যে 15 না দুইটাই কিন্তু একসাথে আছে প্যারালাল তাহলে দুইটা কিভাবে আছে একসাথে এই যে প্যারালাল আমার যোগ করে দিও না এখন যদি এনে যদি সাপোজ মানে আরেকটা কথা বুঝো এনে যদি আরেকটা থাকতে পারতো না তাহলে এটা মানে এনে মনে করো একটা ইন্ডাক্টর দেওয়া আছে সাপোজ তাহলে এটা কি হইতো মানে সাথে এটা রেজিস্টার 15 প্লাস কি বা আর বাকি যেটা থাকতো আমার কথা কি বুঝতে পারছেন না বলেন এরকম থাকতে পারে কিন্তু এখন এটাতে নাই এটাতে আমরা লিখবো ঠিক আছে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা এটা মানে এই ভোল্টেজটা আমরা বের করব ঠিক আছে এখন আমাকে ওয়াটমিটার রিডিং বের করতে হবে তাহলে ওয়াটমিটার রিডিং দেখা যায় না এটা হ্যাঁ ওয়াটমিটার রিডিং তাহলে ওয়াটমিটার রিডিং আমরা তো আর চেঞ্জ করি নাই কোনো কিছু চেঞ্জ করছি না তাহলে অবশ্যই সূত্রটা যেহেতু আমরা ম্যাক্সিমামই ছিল তাহলে অবশ্যই সূত্রটা কি আসবে হ্যাঁ মানে বি সিসি আইসিসি cos থিটা বি থিটা বি পিসি তাই না মাইনাস থিটা আই সিসি এটা কারেন্ট কয়েলের অ্যাঙ্গেল ভোল্টেজ কয়েলের প্রেসার কয়েলের ভোল্টেজ অ্যাঙ্গেল আর এটা কি কারেন্ট কয়েলের অ্যাঙ্গেল এখন মানগুলো বসায় দেন তাহলে হাফ বিসিসি এর মান কত পাইছেন 14.5 না 68.5 আচ্ছা বি সরি বি কত 68.8 ইনটু আই এর মান কত 14.5 cos তাহলে থিটা মান কত পাইছেন থিটা বি পিসি -9 ভোল্টেজের মান 96 মাইনাস 96.5 আর এটা আমরা কত মাইনাস আর সূত্রে মাইনাস মিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস কত 25 দেখেন তো কত আসে এই দিকে রোনে না কত আসছে দেখেন 157.69 157.69 ওয়াট এটাই आंसर তাই মিলছে আপনাদের ক্যালকুলেশন ঠিক আছে 158.3 হতে ঠিক আছে বইয়ে আসছে 197 সামথিং হয়তো আমরা সম্পূর্ণ ভ্যালু নেই যার জন্য একটু এদিক সেদিক হচ্ছে আমি বইয়ের আনসারটা লিখলাম আপনাদের যেটা আসবে সেটাই লিখবেন যখন দেখবেন যে 1000 এর উপরে হয়ে গেছে তাহলে ক্যালকুলেটে নিয়ে যাবেন যখন 1000 দেখবেন 1000 এর উপরে হয়ে গেছে তখন ক্যালকুলেটে নিয়ে যাবেন আর কোনো মানে সমস্যা নেই তখন মানে ওই কেলো থাকলে লাস্টে মানে 57 আছে না 58 আছে এত দেখা লাগে না এখন একটা জিনিস খেয়াল করেন আমরা জিনিসটাকে ক্লোজ করতেছি না একটু ছবি তুলেন বুঝলেন আমরা মানে কোন দিক দিয়ে নিয়ে যাব ইম্পর্টেন্ট কিন্তু এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এখন দেখেন এই ম্যাথটা তো আমরা ওয়াট মিটার রিডিং দিছি এখন এই ম্যাথটা এইভাবে না দিয়ে আমরা এইভাবে দিতে পারি পরীক্ষাতে দেখেন খেয়াল করেন নির্ণয় করো I0 এবং নির্ণয় করো IS এবং B0 T তার মানে জিনিসটা হচ্ছে একটু বুঝেন ঠিক আছে জিনিসটা কি দিছে অ্যাকচুয়ালি সার্কিট এইটা প্লাস মাইনাস B0T আর এই দিক দিয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে IS এখন বলেন आंसर কত এটাই তো মজা কিন্তু এখন মানে সার্কিট কিন্তু দেখবেন আপনারা এইগুলো করবেন পরীক্ষাতে কিন্তু এইগুলো আসে দুইটা কিন্তু একবার এটা আসছে কথা বুঝতে পারছেন তাহলে একই आंसर কিন্তু বুঝেন নাই মনে হয় তাহলে দেখেন এই IS টা কোনটা এটা ICC না আর এটাই তো IS কি বলেন এটাই কি IS অ্যাকচুয়ালি এটা কি অ্যাকচুয়ালি এটা IS মানে কি যেহেতু স্মল লেটার অবশ্যই সময় সাপেক্ষে তাহলে আমাকে দেখাইতে হবে কি সমীকরণ তাহলে আমার आंसरটা কি হবে এটা সুতরাং IST ইকুয়াল টু আমরা কি লিখতে হবে এটা তো চেঞ্জ করি নাই এটা কিন্তু একটা সুবিধা কিন্তু এগুলা করার যদি চেঞ্জ করতেন তাহলে আবার রুটটা গুণ করা লাগতো আমার কথা কিন্তু আমরা কিন্তু চেঞ্জ করি না তাহলে আমাদের आंसरটা কি হবে 14.5 cos আমি কিন্তু এই কোন চেঞ্জ করি নাই যদি সাইন এ থাকতো এটা তাহলে কিন্তু অত আসতো সাইন আমার কথা কি বুঝতে পারছেন তাহলে cos 2t কারণ 2 মেগার মান কত 2t অ্যাঙ্গেল কত আছে এটা কত বলেছে -25 এটা যেহেতু কারেন্ট এটার এককটা কি হবে এম্পিয়ার তাহলে এটা একটা आंसर আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই জি কথা কি ক্লিয়ার আচ্ছা এখন আমাকে বের করতেছে B0T তাহলে এটা এনে টাকা দিয়ে কথা না টাকা কিন্তু একই কথা নাকি না প্যারালাল ভোল্টেজ সমান তাহলে এটা কি এখন আর পিসি না এটা কি হবে অ্যাকচুয়ালি বি
B0T B0 অ্যাকচুয়ালি কি বলেন B0 তাহলে আমাকে বের হয়েছে কিন্তু এটা কিন্তু আমাকে আনসারটা দেখাইতে বলছে কি GT B0T যেহেতু স্মল লেটার অথবা B0T তাহলে আমাকে সমীকরণ দেখাইতে হবে হ্যাঁ। তাহলে আমাদের অ্যাকচুয়ালি আনসারটা কি আসবে এগুলো এখন তো এটা ওয়াট মিটারে ছিল তাহলে এখন এটা কি হয়ে যাবে বলেন সুতরাং B0T ইকুয়ালটা আমি তো চেঞ্জ করি নাই চেঞ্জ করছি না। চেঞ্জ করে নাই ইকুয়ালটা কত লেখা যাবে 68.8 cos তাহলে cos cos এর হয়ে যাবে 2t 2t minus minus 96.5 ডিগ্রি ঠিক আছে তো বল তাহলে এটা আমার আরেকটা आंसर কি বুঝতে পারছেন না পারেন দেখবেন এই টাইপের অনেকগুলো ম্যাথ আছে কোন শাখার ভোল্টেজ কোন শাখায় কারেন্ট কোন শাখার ভোল্টেজ কোন শাখার কারেন্ট বের করব এখন সার্কিট দেখবেন যে ইবিজিবি থাকতে পারে তাহলে ওয়াট মিটার আর এটার মধ্যে পার্থক্য কি বলেন তো কারেন্ট পার্থক্য নাই কোনো পার্থক্য আছে খালি শুধু খালি ওইটার মধ্যে একটা ইনজেকশন দিয়ে মানে ডিরেকশনটা দিয়ে দিবে কি কারেন্ট কয়েলটা দেওয়া দিবে আর কি দিয়ে দিবে ভোল্টেজ ওয়াটমিটার তো শিখেই যায় যদি যখন ওই ভোল্টেজটার কারেন্টটা ভাগ করে দেবে হ্যাঁ তখন ওয়াটমিটার তো তার থাকে না থাকে কি যখন ওই যে আইসিসি আর বিসিসি ভাগ করে নেন তখন তার ওয়াটমিটারটা থাকে না তো কানেকশন তো কোথায় আছে সেটা আমাকে খেয়াল করতে হবে সাপোজ একটা জিনিস খেয়াল করেন আর একটু ইন্টারেস্টিং মজা দেই এনে মনে করেন একটা রেজিস্ট্যান্স দিয়ে দিন হইতে পারে না তাহলে একটা জিনিস এটা তো আমাদের কি ছিল সিসি ছিল তাই না আর আরেকটা কয়েল ছিল কি পিসি কয়েল না এইদিকে এই যে দিয়ে দিছি হ্যাঁ এখন কি বুঝলেন বলেন তো এখন যদি আমাকে বলে এই এই এটা আপনাকে খেয়াল করতে হবে সাপোজ এটা মনে করেন দিছে 10 বুঝেন এটার মিনিংটা কি যে পাইলাম আর এটা বলে এটার মিনিংটা কি তাহলে আমাকে এই কারেন্টটা বের করতে হবে এই কারেন্টটা তাহলে যেহেতু এটা কোনো রেজিস্ট্যান্স নাই তাহলে এটা মানে কারেন্ট হিসাবে কি এটা ওপেন যেহেতু রেজিস্ট্যান্স থাকলে কিন্তু আর এই কারেন্টটা হইতো না কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু কথা বুঝতে পারছেন তাহলে যেহেতু রেজিস্ট্যান্স নাই এটা তো সিসি কয়েল আমরা বুঝে গেছি তাহলে এই কারেন্টটাই কি এই কারেন্টটা কিনা সাপ্লাই কারেন্টটাই কিনা কি বলেন সাপ্লাই কারেন্টটাই কিনা আর ভোল্টেজ কোনটা বলেন তো এখন কি আর ভোল্টেজ এইটা না তখন 10 এর হবে এখন ভোল্টেজ কি এখন কি ভোল্টেজ পুরাটা না শুধু খালি 10 এর না না যে -5 ভোল্টেজ কোনটা দেখুন বলেন তো কানেকশন কোথায় আছে এই যে কানেকশন আছে তার মানে এতটুকুর ভোল্টেজ আছে আমি বুঝো নাই মনে হয় কানেকশন কোথায় আছে এটা না তাহলে এটা এনে থাকা যায় কোথায় এনে থাকা তো একই কথা আর এটা কানেকশন কোথায় এখানে না কানেকশন কি আপনার এনে আছে বুঝো নাই নাকি আবার কি বলে সিম্পল জিনিস বুঝতেছো না তাহলে মানে কঠিন জিনিসও তো তুমি মানে খাইতেই পারবে না তোমার দ্বারা সম্ভবই না এক ইজিলি বুঝো না এই কানেকশনটা এনে আছে আর কানেকশনটা এনে আছে তাহলে এই লুপটা কোন দ্বারা বাড়িতে আছে এনে তো কোনো ড্রপ নাই আছে তাহলে এনে যদি প্লাস দিলাম এটা মাইনাস তাহলে এটা কি প্লাস না প্লাস তাহলে এটা মাইনাসটা কোথায় এটা তো কোনো ড্রপ নাই আছে তাহলে মাইনাসটা কোথায় এখানে না তাহলে এইটাই তো সেই বিপিসি মানে যে দুটা লাইন তাহলে এখন তোমাকে কি করতে হবে এইটার ভোল্টেজ বের করতে হবে এখন আর পুরোটা ভোল্টেজ দিতে পারবে না কথা কি ক্লিয়ার জি। তাহলে এইটার ভোল্টেজটা যদি আমি বের করতে চাই তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডার তো করতে পারি কিন্তু অনেক জটিল হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা কি করব কারেন্টটা বের করি কারেন্টটা বের করে এটাতে গুণ করে দেব আমার কথা কি বুঝতে পারছেন না পারেন জি। এখন যদি সাপোজ যদি আপনি পুরো এই এতটুকুর ভোল্টেজটা বের করেন বুঝেন আমরা কিন্তু ভোল্টেজ ডিভাইডার করতে পারবো না যে ব্যাপারটা এরকম না এই পুরাটার ভোল্টেজটা যদি বের করি বুঝেন পুরাটার ভোল্টেজটা যদি বের করি তাহলে পুরাটার ভোল্টেজটা কি হবে মোট ভোল্টেজ তো এটাই হ্যাঁ আর এই টোটাল ইম্পিডেন্স কি এই পুরাটা না পুরাটা টোটাল ইম্পিডেন্স আর নিচে কি হবে টোটাল ইম্পিডেন্স এরপর এটা কি আবার এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে না জি আবার কি মোট ভোল্টেজ এটা আবার কি নিচে নিতে হবে কি টোটাল ইম্পিডেন্স বলতে কতটুকু -j/5 এইটা আর এটা কথা বুঝেন না মনে হয় আপনি এতটুকু ভোল্টেজ বের করছেন হ্যাঁ প্যারালাল তো সমান এটা ভোল্টেজ তো সেমই সেম এখন তো আপনি এই ভোল্টেজটা আবার এই দুইটার মধ্যে ভাগ হচ্ছে জি তাহলে এই দুইটার মধ্যে যদি ভোল্টেজ নিতে চান তাহলে মোট ভোল্টেজ এই ভোল্টেজ আর এইটার ইম্পিডেন্স ওই শাখার ইম্পিডেন্স আর নিচে টোটাল ইম্পিডেন্স বলতে কি এইগুলো আসবে আর এখন শুধু বলে এই এতটুকু আসবে বুঝতে পারছেন না কারণ জি। এখন যদি সাপোজ এই সংযোগটা যদি এনে না দেয় এটা মনে করো আরেকটা রেজিস্ট্যান্স দেওয়া থাকতে পারে ঠিক আছে মনে করো ইন্ডাক্ট্যান্স দেওয়া আছে J5 তাহলে এখন সংযোগটা কিভাবে দিছে এটা তো এই দিক থেকে এনে দিছিলাম না ভালো করে বুঝেন এটা তো আমার কানেকশন ছিল পূর্বের কানেকশন এখন কি করছে এটা এই দিক থেকে আইন না
ভালো করে দেখেন, এদিক থেকে আয়না এদিক থেকে নিয়ে এইভাবে এনে দিয়েছে, হইতে পারে দেখবেন যে এরকম কানেকশন পাবে। এখন কি বলছে, 15 এখন ভোল্টেজটা কোনটা বলেন তো? 15 এটা কিন্তু উপরে তো নিচে ভোল্টেজ কোনটা? এটা এই যে এটা যদি প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাস প্লাস, এটা প্লাস, আর এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে এটাই হচ্ছে বিপিসি। বুঝতে পারছো না? পারো নাই না? বুঝো নাই? তাহলে এই কানেক্ট মানে পরীক্ষার মধ্যে ঘুরাইতে পারে এই কানেকশনগুলো, আর কিচ্ছু না। এই কানেকশনগুলো আপনাকে জানতে হবে কোনটার থেকে কোনটা কানেকশন আছে। ক্লিয়ার কথা? জি তাহলে ওয়াট মিটারের অঙ্ক কি করা যাবে কিনা? ইনশাআল্লাহ। তাহলে মূল কথা হচ্ছে ওয়াট মিটার হচ্ছে কোনো একটা শাখার ভোল্টেজ আর কোনো একটা শাখার কারেন্টের গুণফল। সেটা কোথায় না কোথায় কীভাবে দিবে সেটা বলতে বলা যাবে না। তাই আমাকে ইন্ডিকেট করতে হবে কোথায় প্লাস আছে কোথায় মাইনাস আছে। আমরা যদি ইন্ডিকেট করতে পারি তো দুইটা বের করে গুণ করে দেবো। বোঝা গেছে? বোঝা গেছে নি? আসিফ পারবেন তো নাকি? এগুলো দেখবেন যে ওয়াট মিটারে আলাদা একটা অধ্যায় আছে, মানে অনেকগুলো ম্যাথ আছে, এর থেকে শুরু করলে একটা ম্যাথ বাদ দিয়ে দিবেন, আর হচ্ছে লাস্টের একটা ম্যাথ আছে 4 নম্বর ম্যাথটা বাদ, এটা করবেন না। হ্যাঁ, যদি কেউ করতে চান করতে পারেন, আর নাহলে বাদ। ঠিক আছে? একটু মানে ভিন্ন ক্যাটাগরি, এগুলো একাডেমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, কিন্তু চাকরির জন্য আসবে না। ঠিক আছে? ওকে, সেট করবো।